গুড মর্নিং বন্ধুরা, পেটক দাদা চ্যানেলে সবাইকে স্বাগত। শুভ সকাল। সকাল সকাল দেখো আমি আর আমার মাম্মাম রেডি হয়ে গেছি। আমি যাব আমার মাম্মামকে স্কুলে দিতে। আর আমার মাম্মামে আজকে খুব খুশি, খুব আনন্দের দিন। পরীক্ষা আজকে হলেই শেষ আর কি। আর আজকে হলো লেখা কোনো পরীক্ষা নয়, আজকে হলো মৌখিক পরীক্ষা। বলো মা, বলো কেন এত আনন্দ হচ্ছে কেন তোমার? আজকে লেখা কোনো পরীক্ষা নেই, যা ধরবে সব মুখে ধরবে। মৌখিক পরীক্ষা। আজকে হলো কি পরীক্ষা তোমার? মৌখিক। আর এমনি কি বিষয়ের পরীক্ষা আজকে? স্বাস্থ্য বইয়ের পরীক্ষা নেবে আজকে। সব ব্যায়ামের সবকিছু ধরবে, আর নখ দিয়ে হাত দিয়ে কিভাবে সব স্বাস্থ্যর যা যা আছে সবকিছুই ধরবে। তো আমার মামাম আজকে সব পারবে বলে খুবই খুশি। আর আজকে যেহেতু লেখা নেই, আর আমার মামামের আজকে কিসে পড়ো তুমি বলো? না, এমনি কিসে পড়ো তুমি? 1। আমার মাম্মাম পড়ে 1-এ পড়ে। তো 1-এর আজকে লাস্ট পরীক্ষা। এরপরে আমার মাম্মাম 2-এ উঠে যাবে। কি আনন্দ! তাহলে কিন্তু বড়ও হয়ে যেতে পারে, বড় দিদি। আমার মাম্মাম হয়ে যাবে স্কুলের বড় দিদি। বলো, সবাই তোমাকে কিন্তু দিদিভাই দিদিভাই বলে ডাকবে। মিঠে দিদি তো এই মাম্মা আর মানিটা আমার দিদি বলে লাগে, আর তুমি আমার দিদি মাকে দিদি বলে এরকম। আর তোমার টুবু টুবু কি বলে ডাকে তোমাকে? মিঠি দিদি বলে ডাকে। মিঠি দিদি, মিঠি দিদি আয়। সেরকম তুমি দিদি ভাই হয়ে যাচ্ছ কিন্তু। অহনা দিদি বলে ডাকে। মিঠিও কিন্তু টুবুও 1-এ উঠে যাবে, তুমি 2-এ উঠে যাবা, সব পর পর। আর অহনা দিদি না, অহনা দিদি কিসে উঠবে এবার? 3-তে উঠবে। 3-তে উঠবে। তুমি 2-এ, আর টুবু বুনু 1-এ। সব পর পর বোনুরা, ওর বুনুরা সব পর পর একদম। মানে অহনা দিদি 2-এ ছিল। 3-তে উঠবে। 3-এ উঠবে। আমি 3-তে উঠলাম, 4-এ উঠলাম। উঠলো অহনা দিদি এরকম 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 1 2 3 4 5 এরকম পর পর হয়ে যাবে। হ্যাঁ, এরকম পর পর হবে। আমার মাম্মামের আজকে লাস্ট ডিসেম্বর মাসে আজকে হলো 1-এর লাস্ট স্কুল। তো চলো, কেমন আনন্দ করো আমার মাম্মাম। তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, আর দেখতে থাকো। চলো, এই দেখো আমার মাম্মাম পুরো রেডি, পুরো। আর সকালে যাচ্ছে তো, আর যেহেতু আমার ছেলে শুয়ে আছে বলে বিছানাটা আর এখনো ওঠানো হয়নি। ছেলে একটু পরে পড়া আছে, ও পড়তে চলে যাবে, তারপর স্কুল থেকে এসে তারপর আমি করব। কারণ এখন যেহেতু অনেকই বাজে, 6:30 বাজে। আজকে পরীক্ষা একটু দেরি করে আর কি, 6:30। আমি সেইভাবেই যাচ্ছি। চলো, দেখো আমি আর আমার মাম্মাম যাচ্ছি। প্ল্যাটফর্মের উপর দিয়ে যাচ্ছে। আর প্রত্যেক দিন আমার মাম্মাম কাকে ডাকিস তুই এখান দিয়ে? না, ওর বাবার দোকানে 2 নম্বর, আর যাচ্ছি আমরা 4 নম্বর। 4 নম্বর দিয়ে যাচ্ছি। ওর বাবার প্রত্যেক দিন ডাকবে। তাকে বলো, এভাবে ডেকে যায়। চল, আমরা স্কুলের ভিতরে একদম ঢুকে পড়েছি। আমার মাম্মামকে ঘরে দিয়ে আসলাম। এখানেও দাঁড়িয়ে আছি আমরা, এক বান্ধবী আমি আর এক বান্ধবী। দেখো আজকে লাস্ট পরীক্ষা তো, তা আজকে সব বাচ্চারা একটু আনন্দতে আছে। তোমাদের সঙ্গে শেয়ার করছি, বাইরে বাচ্চারা কত সুন্দর আনন্দ করছে। মামকে ঢুকিয়ে দিয়ে চলে আসলাম পুকুর পাড়ে ছাতার নিচে। এই দেখো, এই দেখো সব আমরা 5টা বান্ধবী, আর একটা বান্ধবী আসবে, আসেনি, 6খানা বান্ধবী। এই দেখো সবে শুরু, এসে বসে দেখো দুধ চা এনেছে বান্ধবী। ও বান্ধবী একটু তাকাও, বান্ধবী, ও বান্ধবী, এ কাক পিছনে। এই দেখো আমার বান্ধবী চা এনেছে।
এই দেখো 5টা গ্লাস একবার কিভাবে খেয়ে নেবে দেখো। ও এখনই শেষ, গরম গরম। ঠিকই বলছে বেটা ছেলে ফেল। আর তার সাথে দেখো মুড়ি, মুড়ির সাথে ছোলা ভালো লাগে রে। এই দেখো কাক ছেলে বলছে মুড়ির সাথে চানাচুর না হয়ে ছোলা। ওই যে ওর মতো সাটা মার না দেখ, যদি পুকুরে মুকুরে পড়ে যায় কি করছে একটা ফুল তোলার জন্য নে মাখতে পারবো তেল দিয়ে মাখছে মুড়ি দেখো। না সে থাকবে না, নাড়া আমিও খাচ্ছি ছোলা দিয়ে মুড়ি দিয়ে। এই দেখো পরীক্ষা শেষ হয়ে গেল, সব বাচ্চাদের নিয়ে আমরা সব বাড়ি যাচ্ছি। এই বছরে শেষ, আবার প্রথম শুরু হবে আবার জানুয়ারি মাস দিয়ে। 2 তারিখ থেকে আবার দেখা হবে। এই বন্ধু সঙ্গে যা টাটা। এই চলে আগা আসছে বছর আবার হবে, আসছে বছর আবার 20 তারিখে দেখা হবে। যা শেষ দেই একটা, তারপরে ভাই ফোন করি মেসেজ দিস, গ্রুপে জানাস। বাড়ি চলে আসলাম মামাকে নিয়ে। আর এখন দেখি ঘরের সব কাজকর্ম করবো আর কি কি রান্না করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। আর এটা দেখো আমার বান্ধবী কামরাঙ্গা এর মধ্যে মাখা করে দিয়েছে, বেশ দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করি। টিফিন বাটির মধ্যে ভরে কামরাঙ্গা মাখা দিয়ে দিয়েছে। এই দেখো, দেখেই মনে হচ্ছে জিভ দিয়ে জল আসছে। বলো না আসুন, ভালো হয়েছে পরীক্ষা? আমার মামা বলছে খুব পরীক্ষা ভালো হয়েছে। হ্যাঁ এখন রাখছি, পরে আবার কথা বলছি। দেখো বন্ধুরা, আমি স্কুল থেকে এসে দেখি বাবা 2 রকম মাছ এনেছে। আর 2 রকম মাছ তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সাথে আমি নিয়েছি বড় একটা কুমড়ো, তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো বাবা আর আমি মিলে বসে পড়েছি এখানে। আর কি 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 মাছ এনেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। এখানে মাঝারি সাইজে চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছটা এই কুমড়ো দিয়ে করা হবে। আর এখানে এনেছে ফার্সে মাছ, সেই মাছ বাটা মাছের মতনই অনেকটা, কিন্তু এই মাথাগুলো চ্যাপ্টা ধরনের। এই দেখো, দেখেছো এই ধরনের মাছ। এই 2 রকম মাছ আজকে রান্না হবে। আর এই চিংড়ি মাছ খেতে আমার ছেলে মেয়ে খুবই ভালোবাসে। চিংড়ি মাছটা হবে আলু আর কুমড়ো দিয়ে। চিংড়ি মাছ, এই যে বাবা বসে আছে এখানে, বাবা বলছে যে চিংড়ি মাছটা আমি ছাড়িয়ে দিয়ে দাও বসে বসে। তো বাবা মনে হয় এই চিংড়ি মাছটা ছাড়িয়ে দেবে। দেখো বাবা এই বসে বসে ছাড়াবে, আর আমি বাদ বাকি ছেলে মেয়ে সব টিফিন করে দেবো। এখন টিফিন করব, টিফিন করার সাথে সাথে মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে মাছটা বসিয়ে দেবো। আর বাবা এই দেখো ছাড়ানো শুরু করে দিয়েছে, আর একটা পাত্র দেবো। এই দেখো, আর আমি সবজিটা কেটে নেব। লবণ হলুদ মাখিয়েছি। আর এখানে পাউরুটি আছে, একটা ছেলের জন্য টিফিন করে দেবো। দেখো এই যে ডিমটা হয়ে গেল। ছেলে ওই যে বই পড়ছে। কেন এসা করে সের উপরে থুয়ে গেলাম। এই দেখো মেয়ের জন্য এখানে দুধ বসিয়েছি, মেয়ে দুধ হবে, তারপর দুধ দিয়ে রুটি দিয়ে খাবে। এই দেখো ছেলেকে টিফিন বানিয়ে দিয়ে তেল বসিয়ে দিয়ে এসেছি। সবজিটা কেটে নেব মাছে দেওয়ার জন্য। আগে মাছে দেবো বড় বড় সাইজের ওলকপি দেবো। মাছে ওলকপি অনেক আছে, তারপরে কাটবো। মাছটা বসিয়ে দিয়ে এসে তারপর কুমড়োটা কাটবো। 2-1টা ভালো কচি আছে ওলকপিটা, আর 2-1টা শাল হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। বড় বড় সেগুলো হয়ে গেছে। আগের দিন এটা শক্ত হয়েছে, আজকে পাল্লা হচ্ছে।
শাল গম ওই তরকারির মধ্যে আর যাই হোক নিরামিষের মধ্যেই দেওয়া হয়, তাছাড়া আর বাদ বাকি খাওয়াও যায় শাল গম। এর নিচে কেউ আছো গো? পাম্পটা একটু বন্ধ করে দাও না গো। দিচ্ছে দিচ্ছে তো। কাটবো হ্যাঁ কাটবো ওই দেবো আর আলু দেবো, হয়ে যাবে। হ্যাঁ কেটে দেবো। মাছ ভাজা শুরু করে দিয়েছি, আর এই ওলকপি দিয়ে রেখেছি। দেখো আবার ওলকপি দিয়ে এই দেখো বন্ধুরা, শাক এটা বালিপথ থেকে রাখা হলো, পালং শাক, টাটকা টাটকা শাক, শাক একদম। শাকটা আবার মাছটা বসিয়ে দিয়ে এসে শাকটা কেটে নিচ্ছি। আর বাবা চিংড়ি মাছটাও কাটা হয়ে যাচ্ছে, এটা দেবো না অবশ্য, অর্ধেক। মাছের ঝোল হয়ে গেছে, দেখো আলু কুমড়ো কেটে নিয়েছি, এখানে চিংড়ি মাছ ভাজা দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, পাশে আর কি চিংড়ি মাছ রেখেছি, এটা করবো শাক দেবো। দেখো পালং শাক। এই হচ্ছে আমার রান্নাবান্না, এটা নামিয়ে রেখেছি। এই যে মাছের ঝোল, ঠিক আছে। দেখো বন্ধুরা, রান্না বান্না সব পুরো কমপ্লিট হয়ে গেল। ধোয়া ধোয়া ভাত এই দেখো তোমাদের পেটু দাদাকে বেড়ে দিলাম, ও সিরাম টিরাম করে আসলো আজকে তাড়াতাড়ি। আর এই দেখো সবার প্রথমে চিংড়ি মাছ দিয়ে পালং শাক, এটা দিয়ে দেবো। আর কি কি রান্না হয়েছে সেটাও একটু দেখিয়ে দিই। তো রান্না করতে করতে তোমাদের সঙ্গে অবশ্য শেয়ারও করেছি। এখানে এরকম কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছি, আর এখানে পার্শে মাছ করেছি ওলকপি দিয়ে আলু দিয়ে, এই করেছি রান্নাবান্না। আর একটা মাছ ভেজে রেখেছি, এটা আমার শাশুড়ি মা খাবে, এটা ভেজে রেখেছি। আর এই যে শসা তো প্রত্যেক দিন আমাদের খাওয়ার সাথে থাকেই আর কি, শসাটা, এই শসা আছে, তো তোমাদের পেটু দাদাকে খেতেও দিয়ে দেবো আমি। নাও বসে পড়ো। দেখো গরম গরম ভাত, আগে শাক দিয়ে দিলাম। হ্যাঁ না এটা চিংড়ি মাছ, চিংড়ি মাছ অল্প দিচ্ছি, বেশি। শাক দিয়ে খাওয়া হয়ে গেল, এখন আবার এই কুমড়োটা দেবো। দেখো চিংড়ি মাছ করেছে নাকি দেখো। চিংড়ি মাছ কুমড়ো দিয়ে দারুণ তরকারি, আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর লাগে খেতে। একদম গরম গরম, বাবা হাত দিতে পারছি না, দেখো ধুমো উঠছে, ভীষণ গরম। গরম গরম তো ভালো বেশ। কুমড়োটা হলো আঠালে কুমড়ো, কুমড়োটা ভীষণ ভালো, কুমড়োটা যেমন সুন্দর তরকারিটাও খুব সুন্দর হয়েছে। শীতকালে একটু ধনে পাতাটা হলে ভালো লাগে বেশ। কুমড়ো খাওয়া হয়ে গেল, এখন দেবো মাছ। হয়ে গেছে।
আর এখানে বাবা বেদানা ছাড়াচ্ছে। কুড়ি বছর বয়স ভাত খাতে বসে মরে যেতে। ও তো নিমকি আলা বললো। হ্যাঁ, কাজ মেটবে তারপর নিচ্ছি। নিমকি আলা বললো। ভালো, আর কিছু করবো না। তো খাওয়া দাওয়া কমপ্লিট। এই দেখো একদম চেটে পুটে খেয়েছি। প্রত্যেকটা তরকারি খুব সুন্দর হয়েছে। খেয়ে অনেকদিন পরে তোমাদের সামনে এলাম। তো আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। বাবা, আজকে ছিল মেনুতে পালং শাক চিংড়ি দিয়ে হয়েছে, আর চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে সুন্দর একটা দারুণ তরকারি হয়েছে, আর এখানে ছিল পার্শে মাছ। এই দিয়ে আজকের আমাদের ভিডিওটা কমপ্লিট হলো। তোমরা কেমন আছো জানিও কমেন্টে অবশ্যই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এসে রাখি। তো এখনকার মতো টাটা, দেখা হবে আবার অন্য ভিডিওতে। পেটুদার চ্যানেলে তোমরা সবাই ভিজিট করে এটুকু আশা রাখি। তো সবাইকে নমস্কার, শুভ দুপুর। তারা